where rent-stabilized apartments are actually stabilized. যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ আইসিই অভিযানের বিরোধিতা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি। আর এতেই খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে হুমকি দিয়ে বললেন, গ্রেফতার করব তোমাকে মামদানি। ফ্লোরিডার অ্যালিগেটর আলকাট্রাজ এ দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, আইসিইকে ঠেকালে মামদানিকে জেলে পাঠাবো। কিন্তু মামদানি বলছেন সবটাই মিথ্যে। তিনি ছোটবেলায় উগান্ডা থেকে আইনগতভাবেই এসেছেন আমেরিকায়। এই ঘটনা তো শুধু এক রাজনীতিককে ভয় দেখানোর চেষ্টা না, এটা গণতন্ত্রের বুকের ওপর পা রেখে হাঁটছে। ট্রাম্প বলেন, তারা বিষয়টা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং অনেকেই বলছে যে সে অবৈধভাবে এখানে আছে। আমরা সবকিছুই দেখব। এর আগে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব বাতিল ও তাকে নির্বাসনের অনুরোধ জানান। এ বিষয়ে জারি করা বিবৃতিতে মামদানি বলেন, আমি কোনো আইন ভাঙিনি, তবুও প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন, কারণ আমি আমাদের শহরকে আইসিইর ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাই। ট্রাম্প একদিকে মামদানিকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন, আরেকদিকে নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামসকে প্রশংসায় ভাসাচ্ছেন। বলছেন অ্যাডামসকে তিনি সাহায্য করেছেন, এমনকি অভিযোগ পর্যন্ত তুলে নিয়েছেন। ফেডারেল প্রসিকিউটররা পদত্যাগ করেছেন, অভিযোগ তোলা হয়েছে রাজনৈতিক লেনদেনের। আর এই সময়েই অ্যাডামস বলছেন বাইডেনের নীতির সমালোচনা করে তিনি টার্গেট হয়েছিলেন। তাহলে প্রশ্ন থেকেই যায়, মামদানির বিরুদ্ধে এই তৎপরতা কি শুধুই আইনি প্রয়োগ, নাকি এটি একটি নির্বাচনের মুখে ভয়ভীতির খেলা? এটা কি আমেরিকা না ট্রাম্পের ব্যক্তিগত রাজনীতি? কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।